হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরো একবার টেক। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের পুরনো গুগল অ্যাকাউন্ট বা নতুন গুগল অ্যাকাউন্ট, যে গুগল অ্যাকাউন্টে আপনাদের ছবি সেভ করা রয়েছে মানে ব্যাকআপ করা রয়েছে, সেই গুগল অ্যাকাউন্ট থেকে আপনাদের ছবি বা ফাইল এক ক্লিকে ডাউনলোড করবেন। তো এই জন্য প্রথমত আপনারা আপনাদের ফোন থেকে ফটোস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফটোস অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে আপনাদের প্রোফাইল পিকচার দেখতে পাবেন বা আপনার নামের প্রথম অক্ষরটি দেখতে পাবেন। তো আপনার এই গোল মতো অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার যদি আপনাদের ফোনে সেই গুগল অ্যাকাউন্টটি লগইন করা থাকে, তো ওপরে এখানে দেখতে পাবেন। আর যদি লগইন না করা থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? এখানে দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট। তো আপনার সুইচ অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর যতগুলো গুগল অ্যাকাউন্ট আপনাদের ফোনে সেভ করা রয়েছে, সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন। এবার এখানে যদি সেই গুগল অ্যাকাউন্টটি থেকে থাকে, তো আপনার সেই গুগল অ্যাকাউন্টটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি এখানে সেই গুগল অ্যাকাউন্ট না থেকে থাকে, তো আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো আপনার অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে আপনারা গুগল অ্যাকাউন্টটিকে প্রথমত লগইন করে নেবেন। লগইন করার পর সেই গুগল অ্যাকাউন্টটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আবার আপনার ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর সেই গুগল অ্যাকাউন্টটি আপনার ওপরে এখানে দেখতে পাবেন। আর তার নিচে এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, ডাটা অ্যান্ড প্রাইভেসি। তো আপনার ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপস অ্যান্ড সার্ভিসেস। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট সেভড ফ্রম গুগল সার্ভিসেস। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ফটোস। তো আপনাদের সেই গুগল অ্যাকাউন্টে কতগুলো ফটো সেভ করা রয়েছে, তো এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1000+ ফটো কিন্তু আমার গুগল অ্যাকাউন্টে সেভ করা রয়েছে। তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কনট্যাক্ট। তো এখান থেকে কিন্তু আপনার কনট্যাক্টও ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? মানে নাম্বার, আপনাদের ফোনে যে সমস্ত নাম্বারগুলো সেভ করা থাকে সেই সমস্ত নাম্বারগুলো কিন্তু ব্যাকআপ হয়ে যায়। তারপর নিচের দিকে আসার পরে এখানে ড্রাইভ, তো গুগল ড্রাইভে যে সমস্ত ফাইলগুলো রয়েছে সেই সমস্ত ফাইলগুলো কিন্তু এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে কিন্তু শেষ নয়। তো এখান থেকে আমি আপনার দেখিয়ে দেবো কিভাবে আপনার ফাইলগুলোকে সেভ করবেন, ঠিক আছে? তো এখানে দেখুন আমি ডাউনলোডে ক্লিক করছি। তো আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এবার আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে নেক্সট ট্যাবে ক্লিক করবেন। নেক্সট ট্যাবে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে এক্সপোর্ট ওয়ান্স সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ফাইল টাইপ জিপি রাখবেন। তারপর নিচের দিকে আসার পর ফাইল সাইজ, তো এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এবার আপনার যদি বেশি ফাইল থাকে তো এখানে বেশি জিবি সিলেক্ট করতে হবে। 4 জিবি, 10 জিবি, 50 জিবি, ঠিক আছে? তো সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি 1 জিবি সিলেক্ট করছি, কেননা বেশি জিবি সিলেক্ট করে লাভ নেই। কেননা ডাউনলোড হতে অনেক সময় লাগবে, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এক্সপোর্ট। তো আপনারা ক্রিয়েট এক্সপোর্টে ক্লিক করবেন। এরপর নেক্সট আপনারা আপনাদের ফোন থেকে জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। জিমেইল অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের সেই জিমেইল আইডি লগইন করে নেবেন। লগইন করার পর একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর এখানে দেখতে পাবেন গুগল টেক আউট বলে একটি মেইল চলে আসবে। তো আপনারা এই মেইলটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ গুগল টেক আউট রিকোয়েস্ট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো যেহেতু আমার অনেকগুলো ফাইল রয়েছে, তাই এখানে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু এসছে, ঠিক আছে? তো আমি এখান থেকে ছোট একটা ফাইল ডাউনলোড করে দেখাচ্ছি, ঠিক আছে? 232 এমবি। তো পার্ট 9 টাকে আমি ডাউনলোড করছি। তো এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট চাইবে বা পাসওয়ার্ড চাইবে। তো আপনারা দিয়ে দেবেন। এটা হচ্ছে কি আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে? তো এটা দিয়ে দেবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আপনি এখানে ডিটেইলস এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে। এটা কিন্তু আপনাদের ফোনের যে ডিফল্ট ব্রাউজার থাকবে, যদি ক্রোম ব্রাউজার ডিফল্ট থাকে তো ক্রোম ব্রাউজারে কিন্তু ডাউনলোড হবে, ঠিক আছে? তো আমার ফোনে যেমন ক্রোম ব্রাউজার এজ এ ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করা রয়েছে, তো ক্রোম ব্রাউজারে কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করার পর এবার এখান থেকে আপনারা এই ফাইলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার দেখুন আমার ফোনে কিন্তু
এক্সট্রাক্ট বলে একটা কিন্তু অ্যাপ রয়েছে। আর যদি আপনাদের ফোনে এক্সট্রাক্ট অপশনটি শো না করে, কেননা জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে, তো আপনার প্লে স্টোর থেকে RAR এই যে অ্যাপটি রয়েছে, এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমার ফোনে এক্সট্রাক্ট অ্যাপ রয়েছে, তো আমি এখান থেকে এক্সট্রাক্ট অ্যাপটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এবার আপনারা কোথায় এক্সট্রাক্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এসডি কার্ডে এক্সট্রাক্ট করব, তো এখান থেকে এসডি কার্ডটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনারা চাইলে ওপরে এখানে প্লাস বাটনে ক্লিক করে আলাদা একটি ফোল্ডার তৈরি করতে পারেন। তো আমি আলাদা এখানে ফোল্ডার তৈরি করে নেব। তো এখানে ফটো জিপ ফোল্ডার আমি এখানে তৈরি করে নিলাম। তৈরি করার পর এবার ফটো জিপ ফোল্ডারটিকে এখান থেকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এবার এখানে এক্সট্রাকে ক্লিক করব। এক্সট্রায় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্র্যাকিং হচ্ছে। তো এখানে দেখুন এক্সট্রা কিন্তু হয়ে গেছে। এবার ফোল্ডারটি ওপেন করব, আবার ওপেন করব, আবার ওপেন করব। এখানে দেখুন গুগল ফটোস, এই ফোল্ডারটি ওপেন করব। ওপেন করার পর এখানে আরো দুটো ফোল্ডার রয়েছে, তো ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু এখানে শো করছে। তো এইভাবে কিন্তু আপনার শো হবে। তো এখানে দেখি এই ফোল্ডারের মধ্যে কি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ফোল্ডারের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা গুগল অ্যাকাউন্ট থেকে সমস্ত ছবি ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আর নেক্সট কোন বিষয়ে ভিডিও চান নিচে কমেন্ট করে আমাকে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন এবং এমন আরো দারুণ টিপস পেতে আরো একবার টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন।